সরকার অফিসিয়ালি গাজায় যুদ্ধ বন্ধের জন্য এবং সাংবাদিক হত্যাকাণ্ড বন্ধের জন্য সরকারকে অফিসিয়ালি একটা নোটিশ দিতে হবে। এবং আমরা একই সাথে বাংলাদেশের সমস্ত সাংবাদিক সমাজ এবং সমস্ত মানুষকে গাজায় যুদ্ধ বন্ধের জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি এই আন্দোলনের মাধ্যমে। মানববন্ধন করছি যে এই ইসরায়েলি বাহিনী যেভাবে গাজাতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তারা এ পর্যন্ত 60,000 নাগরিককে, নারী শিশু কাউকে তারা বাদ দেয়নি, তারা নির্বিচারে হত্যা করেছে। আমরা যে জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে সেখানে এই খবর পরিবেশন করার জন্য যারা কর্তব্যরত, যারা এ পর্যন্ত 211 জন সাংবাদিককে ইসরায়েলি বর্বর বাহিনী হত্যা করেছে। এরা কয়েকদিন আগে একজন আল জাজিরার সাংবাদিককে পুড়িয়ে মেরেছে। আমাদের অপরাধটা কি? আমরা পেশাগত দায়িত্ব পালন করতে যে যদি এইভাবে হত্যাকাণ্ডের শিকার হই, এবং এর জন্য বিশ্ব বিবেককে আমাদের বিশ্ব বিবেককে জাগ্রত হওয়া উচিত। সাংবাদিকদেরকে যদি পেশাগত দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। এবং এই ব্যাপারে জাতিসংঘ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান, মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান, অবিলম্বে সাংবাদিক হত্যা বন্ধ করো। এই মানববন্ধন থেকে আমি মনে করি যে সারা পৃথিবী জুড়ে যে ইসলামিক জোটগুলো আছে তারা যেন ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয়। এবং আমি জাতিসংঘের কাছে বিনীত অনুরোধ করব, জাতিসংঘে যে নীরবতা পালন করছে সেই নীরবতা ভেঙে জাতিসংঘের উচিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো, ইসরায়েলের এই গণহত্যা বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং যদি তা না হয় তাহলে আগামীতে জাতিসংঘের কোনো অস্তিত্ব থাকবে না, জাতিসংঘের কোনো কথা কেউ শুনবে না এবং এই সংস্থাটি একটা অকার্যকর সংস্থায় পরিণত হবে। আমি অবিলম্বে মুসলিম বিশ্বকে এবং সকল মানবতা পক্ষের মানুষজনকে এবং পৃথিবীকে, আমি রাষ্ট্রকে আমি আহ্বান জানাবো এই ইসরায়েলের গণহত্যা বন্ধ করার জন্য। যজ্ঞ চলছে এবং যে শিশু মারা যাচ্ছে, যে নারী মারা যাচ্ছে, নবজাতকরা মারা যাচ্ছে, আমরা দেখেছি যে ভ্রূণ গর্ভবতী মায়েদেরকে পর্যন্ত মেরে ফেলা হচ্ছে। সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক বাহিনীকে হত্যা করা একটা যুদ্ধাপরাধের শামিল, যেখানে আন্তর্জাতিক অপরাধ আদালত আছে, যেখানে জাতিসংঘ আছে, যেখানে বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো আছে, তারা সবাই মনে হয় টিনের চশমা পরে বসে আছে। কেউ হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটা টু শব্দ পর্যন্ত বলছে না। এবং হত্যাকাণ্ড চালাতে চালাতে ইসরায়েলের সাহস এত বেশি হয়ে গেছে, যারা এখন গণমাধ্যমের উপরে হামলা করছে এবং সাংবাদিকদেরকে পুড়িয়ে পর্যন্ত মারছে। এই নির্মম হত্যাযজ্ঞের আমরা বিচার চাই এবং দখলদার ইসরায়েল বাহিনী আছে সেই ইহুদিদেরকে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে বিতাড়িত করতে হবে। তারা কয়েক দশক ধরে যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার করতে হবে এবং জাতিসংঘে ভোটাভুটির মাধ্যমে ইসরায়েলের রাষ্ট্রীয় যে কাঠামো সেটিও বিলুপ্ত করতে হবে। সেই দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের যে আজকে এখানে আমরা সমবেত হয়েছি, আপনারা জানেন যে ইসরায়েল ইহুদি গোষ্ঠী তারা ফিলিস্তিনের গাজা শহর যে বর্বরচিত হামলা চালাচ্ছে, সেই হামলায় ছোট ছোট শিশুরা পর্যন্ত তাদের হাত থেকে বাঁচছে না। আমরা এরই প্রতিবাদে আজকে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজ আমরা এখানে সমবেত হয়েছি, প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। ইসরায়েলি যে হামলা, বর্বরচিত হামলার আমরা নিন্দা জানাচ্ছি। আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন যে জাতিসংঘ, সেই জাতিসংঘ তাদের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে জাতিসংঘ যদি তাদের মেরুদণ্ড সোজা করে আজকে যে ইসরায়েলি গোষ্ঠীকে যে নির্ভীতভাবে যে হামলা চালাচ্ছে আমাদের এই যে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপরে, সেই হামলা বন্ধ করার জন্য তারা যেন তাদের মেরুদণ্ড সোজা করে অবিলম্বে ইসরায়েলকে তারা যেন এই হামলা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা নেন। না হলে আজকে যারা যে কোনো আমাদের ইহুদি গোষ্ঠী বাদে সকল ধর্মের মানুষ আমরা মানবতার ঊর্ধ্বে থেকে আমরা এটা প্রতিহত করার ঘোষণা দিচ্ছি। সেই সাথে আমরা আজকে ইসরায়েলি যে সমস্ত পণ্য রয়েছে সেগুলি বয়কটের আহ্বান জানাচ্ছি।